আসসালামু আলাইকুম। 1971 যে নির্বাচন, সেই নির্বাচনে শেখ মুজিবুর রহমানকে এবং তার আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ নিরঙ্কুশভাবে ভোট দেন এবং ওনারা নির্বাচিত হন। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষের বিপ্লবী নেতা ছিলেন। তাকে মানুষ ভালোবাসত ওই সময়। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা আমার মনে হয় না জামাতের নেতারাও কেউ অস্বীকার করবে। এটা অস্বীকার করার কোনো উপায় তো নেই। সেই নির্বাচনের ফলাফল যা হয়েছিল তাতে জামাত ভরাডুবি হয়েছিল জামাতের, এবং আবু আলা মওদুদী এতই কষ্ট পেয়েছিলেন যে উনি কয়েক বছরের জন্য নির্বাচন কেন রাজনীতি করাই বাদ দিয়ে দিয়েছিলেন। একটু ইতিহাস জানতে হবে, জেনে দেখেন। জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা দেওয়ার জন্য উনি নাকি উৎসুক ছিলেন, এখন অনেকে বলে, অর্থাৎ মওদুদী এবং তার অনুসারীরা গোলাম আজম ওনারা নাকি উৎসুক ছিলেন ক্ষমতা দেওয়ার জন্য জনগণ নির্বাচিত সরকারের কাছে। কিন্তু আবার ওদিকে সামরিক বাহিনীর সঙ্গে ওনারা যোগাযোগ মেনটেন করে যাচ্ছিলেন। বাংলাদেশের মানুষের উপরে কিভাবে রোলার স্টিম চালানো যায় তা আমরা জানি। তবে জনপ্রতিনিধি আরেকজন ছিলেন, সেটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। ওনার নাম ছিল কি জানেন নিশ্চয়ই, ভুট্টো। ইয়েস, সেই ভুট্টোকে ক্ষমতা থেকে সরানোর জন্য, ফাঁসিতে ঝোলানোর জন্য যার অবদান অনেক বেশি ছিল, উনি কে জানেন? এই মওদুদী। এবং তাকে সরিয়ে সামরিক বাহিনীর আরেক শক্তি জিয়াউল হককে ক্ষমতা আনার পেছনে এই মওদুদী এবং তার জামাতের অনেক বড় হাত আছে। এবং তার পুরস্কার এবং প্রমাণস্বরূপ জিয়াউল হকের ক্যাবিনেটে এই জামাত মন্ত্রিত্ব পায়, কয়েকটা মন্ত্রণালয় পায়। খোঁজ নিয়ে দেখুন, জনপ্রতিনিধিকে ফাঁসিতে ঝুলিয়ে সামরিক বাহিনীর হাতে ক্ষমতা তুলে দেওয়ার ক্ষেত্রে মওদুদীর ভূমিকা ছিল ভাই, ছিল। যাই হোক, মূল আলোচনায় আসি। মূল আলোচনা হচ্ছে শেখ মুজিবুর রহমানের জানাজা। শেখ মুজিবুর রহমান জনপ্রিয় ছিল, বাংলাদেশের জনপ্রিয় নেতা ছিলেন, তাকে মানুষ ভালোবাসত। বাবা সন্তান তারা যখন ভুল করে মানুষের দুঃখ হয়, ক্ষোভ হয়, কিন্তু মানুষ তাকে ভালোবাসে না তা তো হয় না। শেখ মুজিবুর রহমান বাকশাল যখন গঠন করেন, সেই বাকশাল গঠন করায় ভাসানী কেঁদেছিলেন, অনেকে বোধহয় জানেন না সেটা। ওসমানী দুঃখ করেছিলেন, সেটা জানেন না বোধহয়। বর্তমান দিনে ব্যারিস্টার মেহরুল হোসেন সংসদ থেকে বেরিয়ে গিয়েছিলেন, ওসমানী বেরিয়ে গিয়েছিলেন, অনেকে বোধহয় জানেন না। কিন্তু এর অর্থ কি এই যে তারা তাকে ভালোবাসতেন না? যেই ব্যারিস্টার মেহরুলের বাবা শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ মানুষ ছিলেন, ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ভিতরে একজন, সেই মানিক মিয়া। এবং আপনি আমাকে বলতে চান মেহরুল হোসেন শেখ মুজিবুর রহমানকে ঘৃণা করে, ওসমানী ঘৃণা করে শেখ মুজিবুর রহমানকে, ভাসানী যাকে যে কিনা পুত্র তুল্য মনে করতেন মুজিবকে, এবং মুজিব যার পায়ে হাত ধরে সালাম করেছিলেন, সে মুজিবকে উনি ঘৃণা করতেন? মোটেই না। দুঃখ করেছিলেন যে মুজিব যে বাকশালের ফাঁদে পড়ে গেছে তার জন্য দুঃখ, এবং মুজিবের সেই বাকশালী রূপকে আমরা পছন্দ করি নাই। এমনকি বর্তমানে যে আলোচিত সমালোচিত ধিকৃত যাই বলেন আব্দুল গাফফার চৌধুরী, সে পর্যন্ত বলেছে যে তখন উনি বাকশালকে সমর্থন করেননি। শুনেছেন নিশ্চয়ই। যাই হোক, আপনার সন্তানটি যখন বিপথে চলে যায়, সন্তানের উপরে রাগ করতে পারেন, ক্ষোভ হতে পারে, তো তাকে ভালো তো বাসবেন। কারণ মুজিবের যেই অবস্থান ছিল, আমি আমার নিজের পরিবারে দেখেছি যে বাকশালকে সমর্থন করেননি, আমার বাবাও না, কিন্তু মুজিবকে ভালোবেসেছিলেন। এখন যখন জামাতের অনেকে বলে যে মুজিবের মৃত্যুর পরে, শেখ মুজিবের মৃত্যুর পরে তাকে, তার জানা যায় 4 জন মানুষ হয়েছে, তাকে দাফন করার জন্য মানুষ খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবং তার সাথে তুলনা করে গোলাম আজমের জানা যায়, লজ্জিত হওয়া উচিত, লজ্জিত হওয়া উচিত, লজ্জিত হওয়া উচিত। শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন, আমার মনে হয় মনে মনে বাংলাদেশের সব মানুষই ভালোবাসে তাকে, মনে মনে সব মানুষই ভালোবাসে। জিয়াউর রহমানকে যেমন ভালোবাসে, মুজিবকেও ভালোবাসে, শের বাংলাকে আমরা ভালোবাসি, সোহরাওয়ার্দীকে ভালোবাসি, আমাদের নেতা তারা। জিয়াউর রহমান যখন মারা গিয়েছিলেন, বাংলাদেশের মানুষের ঢল আমি চোখের সামনে দেখেছি, কারণ আমার বাড়িটি বিজয় সরণি রোডের মাথায় ছিল। আমি দেখেছিলাম, আমার সেই সৌভাগ্য হয়েছিল, মানুষের ঢল। শের বাংলা মৃত্যুর পর বাংলাদেশের রেকর্ড হয়েছিল কি পরিমাণ মানুষ হয়েছিল। কিন্তু জানাজাতে, গোলাম আজমের জানাজাতে শিবিররা আসলেই, 30 লাখ 40 লাখ শিবির নেতা কর্মী আসলেই, আর জামাতের নেতা কর্মী আসলেই তার জনপ্রিয়তা প্রকাশ পায় না।
এবং তার সাথে শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তার তুলনা করা সিংহের সাথে ইঁদুরের তুলনা করা লজ্জা। এবং জাতি যদি মনে করে গোলাম আজম শেখ মুজিবুর রহমানের চেয়ে বড় নেতা, তাহলে আমাদের লজ্জিত হওয়া উচিত, লজ্জিত হওয়া উচিত। অপমান করার মিথ্যাচার একটা সীমা থাকা দরকার। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর তার লাশটি যখন তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়, মানুষ প্রচন্ড আতঙ্কে ভয় ছিল। তখন শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর অনেকেই স্বস্তি নিঃশ্বাস ফেলেছিল এক অর্থে, যেহেতু বাকশাল শেষ হয়, বাকশালের শাসন শেষ হয়, বাংলাদেশের যে সকল নিউজ পেপার রিপোর্ট এগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছিল, সেগুলো থেকে মুক্তি পায়। সত্য স্বীকার করি, বাংলাদেশের মানুষ এক অর্থে বলেছে হ্যাঁ আমরা বাকশালের হাত থেকে বেঁচেছি। কিন্তু এরপরে কি হয়েছিল এটাও তো ঠিক, মানুষের সবাই দুঃখ করেছিল যে হায় শেখ মুজিব, হায় শেখ মুজিব। শেখ মুজিবুর রহমানের জানা যায় বাংলাদেশের মানুষ আসবে না, বাংলাদেশের মানুষ এত বড় বেঈমান নয়। যার ডাকে 7ই মার্চে মানুষ সাড়া দিয়েছে, তার ডাকে মানুষ আসবে না, তার জানা যায় মানুষ আসবে না, এটা হতেই পারে না। কিন্তু আসা সম্ভব ছিল কিনা? সেই সময় সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছিল এবং খন্দকার মোস্তাক ক্ষমতায় বসেছিলেন, এবং বাংলাদেশের মানুষ তখন শেখ মুজিবুর রহমানের জানা যায় আসা সম্ভব ছিল না। মানুষ ভয় ছিল। যখন সে মিলিটারি গাড়িতে করে বহরে করে শেখ মুজিবুর রহমানের লাশ আনা হয়েছে, মানুষ তো ভয় আতঙ্ক। কেন আতঙ্ক? কারণ ওই সময় কি ঘটেছিল আপনাদের একটু শুনতে হবে যে কি কারণে, একটু শুনুন তাহলে। 24 ঘন্টার জন্য কারফিউ জারি করা হয়েছে। শুনেছেন মেজর ডালিমের নিজের কথা। বাংলাদেশ পুলিশ, বিডিআর, সিপাহী ভাই বোনেরা, আপনারা সবাই সেনাবাহিনী সঙ্গে যোগদান ও সহযোগিতা করুন। যারা অসহযোগিতা করবেন দেশের বৃহত্তর স্বার্থের খাতিরে তাদের চরম দণ্ড দেওয়া হইবে। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে আজ এখন শুনছেন রেডিও বার্তা। ইনি হচ্ছেন সরকার কবিরউদ্দিন। উনি রেডিওতে কি ঘোষণা দিচ্ছিলেন সরকারের পক্ষ থেকে শুনুন। সামরিক বাহিনী দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন। দেশের বৃহত্তর স্বার্থের খাতিরে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। খন্দকার মুশতাক আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন। স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। সব দেশপ্রেমিক নাগরিককে নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে। রক্ষী বাহিনী, বিডিআর এবং পুলিশ বাহিনীকে বিশেষ করে নিকটস্থ সামরিক কমান্ডের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে। নতুন সরকার সারা বিশ্বের প্রতি তাকে স্বীকৃতি দানের জন্য আহ্বান জানাচ্ছে। সংগ্রামী এই নতুন সরকার কতিপয় নির্দেশ জারি করেছেন। নির্দেশগুলো হচ্ছে: আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সামরিক আইন জারি করা হলো। 2 শুনছেন নিশ্চয়ই, 15 আগস্টের পর সারা দেশে সামরিক আইন জারি করা হয়েছে। জনসাধারণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ বাড়িঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। নিজ নিজ বাড়িঘর থেকে যেন জনগণ না বের হয় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন জারি করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন জারি করা হয়েছে। মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। খন্দকার মুশতাক আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন। নিশ্চয় শুনলেন। মনে রাখতে হবে যারা শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল তারা আসলে বেশিরভাগই মুক্তিযোদ্ধা ছিলেন। তারা নিজেরাও মনে মনে আফসোস করেছিলেন যে শেখ মুজিবুর রহমানের এই পরিণতি হলো। তার জানাজায় অংশ নেবে না, এটা হতে পারে না। মানুষ আতঙ্কে ছিল। সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করবেন না।